ধরুন আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন এবং সেখানে আপনি অর্থ আত্মসাতের দায়ে আপনি ধরা পড়েছেন। এখন সেই প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে ব্যবস্থাটা কি নেবে? আপনাকে সেই প্রতিষ্ঠান থেকে বের করে দিবে আর আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শেষ। আপনি যে তার প্রতিষ্ঠানে চাকরি করলেন, আপনাকে কি পুলিশের কাছে দিবে না? আপনি যে টাকা তার কাছ থেকে চুরি করেছেন, হ্যাঁ? ধরেন ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। সেই ১০ লাখ টাকা আপনার কাছ থেকে আদায় করবে না বা আপনার হিসাবটা বুঝে নেবে না? হিসাবটাও বুঝে নেবে এবং আপনি যে চুরিটা করেছেন, যে অন্যায় কাজটা করেছেন সেটার জন্য আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মামলা হবে, চুরির মামলা হবে, টাকাও ফেরত দেবেন এবং চুরি করার দায়ে আপনাকে সাজাও ভোগ করতে হবে। এটাই তো একটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া হওয়ার কথা, তাই না? তো প্রধানমন্ত্রী কার্যালয়ে থেকে ৪০০ কোটি টাকা ইনকাম করেছে। ৪০০ কোটি টাকা ইনকাম করে সেই লোকের সাজা কি হয়েছে? প্রধানমন্ত্রী হাসতে হাসতেই বললেন যে তাকে এরকম নাকি সে ৪০০ কোটি টাকা ইনকাম করেছে, ৪০০ কোটি টাকার মালিক, সে হেলিকপ্টার ছাড়া চলে না। তো তাকে তার কার্ড টার্ড রেখে এখান থেকে বের করে দিয়েছে। তার যে পরিচয়পত্র আছে, প্রধানমন্ত্রী কার্যালয়ে চাকরি করে পিয়ন, সেই পরিচয়পত্রটা রেখে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। ৪০০ কোটি টাকা চুরি বা ৪০০ কোটি টাকা আত্মসাৎ বা যেভাবেই অবৈধ উপায়ে সে উপার্জন করেছে, এর সাজা একমাত্র চাকরি চলে যাওয়া। কোনো আইনি ব্যবস্থা নেই। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটা অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দেওয়া যায়নি এবং তিনি এত টাকার মালিক কিভাবে হলেন সেই প্রশ্ন কি করার মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে বড় কোনো পদধারী কোনো ব্যক্তি নেই? প্রধানমন্ত্রী নিজেও কি তাকে প্রশ্ন করতে পারলেন না যে তুই এত টাকা কোত্থেকে কামালি, আমাকে সেটার জবাব দিয়ে যা। তুই আমাকে এইখানে যে চাকরি করলি সেটাকে, সেই পদটাকে কিভাবে, কোথায় ব্যবহার করলি, কোথায় বিক্রি করলি, কে তোকে এত টাকা দিল? নিশ্চয়ই একবারে কেউ ১০০ করে ৪০০ কোটি টাকা তাকে দিয়ে দিচ্ছে চারবারে, বিষয়টা এরকমই না। ২ লাখ, ৫ লাখ, ১০ লাখ, ৫০ লাখ, ১ কোটি এরকম করে না সে ৪০০ কোটি টাকার মালিক হয়েছে। এত টাকা সে কোন কোন খাত থেকে নিয়েছে? এটা কেউ একটিবার প্রশ্ন করার প্রয়োজন মনে করলো না? বা এটা কি জানার কোনো অধিকার বা প্রয়োজন এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, দুর্নীতি দমন কমিশন, প্রধানমন্ত্রী কার্যালয় কারণ নেই? তাহলে কি যে কেউ প্রধানমন্ত্রী কার্যালয়ে যাবে, আর কি চাকরি করবে এবং সেই যে পদে চাকরি করবে সেই পদটাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন রকম বাণিজ্য করে, পথ বাণিজ্য এগুলো করে যে যার মতো টাকা কামাবে। ধরা যদি পড়লো তো তাহলে তার চাকরি চলে যাবে, আর ধরা যদি না পারে তাহলে সে আজীবন সে টাকা ইনকাম করেই যাবে। তাই এটাই কি নিয়ম? এটাই কি একটা আইনি প্রক্রিয়া? মানে প্রধানমন্ত্রী নিজের মুখে কিন্তু হাসতে হাসতে যেভাবে কথাটা বললেন যে আমার এখানে চাকরি করতো পিয়ন, সে ৪০০ কোটি টাকার মালিক হয়েছে, এমনভাবে কথাটা বললেন মনে হলো প্রধানমন্ত্রীর ব্যাগটা কোথাও একটা কর্নারে পড়েছিল, সেখান থেকে কেউ ৪০ টাকা চুরি করে নিয়ে গেছে। ৩ দিন পর প্রধানমন্ত্রী জানতে পারছে আহারে আমার ব্যাগে তো ১০০ টাকা ছিল, সেখান থেকে ৪০ টাকা নাই। এতটাই সহজভাবে কথাটা বললেন প্রধানমন্ত্রী। তা আসলে কি বিষয়টা তো সহজ? ৪০০ কোটি টাকা চিন্তা করতে পারেন, একটা বাংলাদেশের অনেক যতগুলো দপ্তর আছে, অনেক দপ্তরে তো ৪০০ কোটি টাকা বছরে খরচও করে না, বা এর চেয়ে এই পরিমাণ টাকা খরচ করে একটা পুরো দপ্তর চলে, সেখানে একজন মানুষ এই টাকার মালিক হয়েছে এবং সেটা নিয়ে খুব হাস্যরস হচ্ছে। আসলে হাস্যরসটা ওই লোকটাকে নিয়ে হচ্ছে না, হাস্যরসটা হচ্ছে জনগণকে নিয়ে। কারণ ওই লোকের নাম জাহাঙ্গীর, যে পিয়ন, সে জাহাঙ্গীর আসলে জনগণের টাকাই তো তার পকেটে গেছে। সে যেই প্রক্রিয়ায় উপার্জন করে থাকুক না কেন, তার তো পরিচয় একটাই ছিল যে সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করে। এই পরিচয়টাকে তো সে ব্যবহার করে বিভিন্ন জায়গায় হয়তো ফোন করেছে, দলীয় পদে বিক্রি করে বা দলীয় পদে সে প্রভাব বিস্তার করেছে, বা বিভিন্ন জায়গায় সারা দেশে টেন্ডার বাণিজ্যে সে হস্তক্ষেপ করেছে। সে বিভিন্ন দপ্তরে হয়তো বা নিয়োগ চলে, সেই নিয়োগে বাণিজ্য করেছে, বা বদলির জন্য বিভিন্ন দপ্তরে ফোন করে টাকা ইনকাম করেছে। এটাই তো করেছে, তাই না? তো এটি আসলে জনগণের টাকাই একজন পিয়ন ৪০০ কোটি টাকা নিয়ে গেল আর প্রধানমন্ত্রী এমন হাস্যরস করলেন। আসলে সাধারণ মানুষের সাথে এভাবে হাস্যরসটা মানায় না।